আসসালামু আলাইকুম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আজ 25শে জুলাই শুক্রবার। কয়েকদিন যাবৎ দুর্গাপুরের সড়কটি পিচ ঢালা হয়েছে। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন রাস্তায় প্রতি জায়গায় রাস্তার মাঝখানে প্রতি জায়গায় পানি জমে আছে। এই রাস্তা যখন করা হয় তখন রাস্তার উপরে খুব ময়লা ছিল, বিভিন্ন জায়গায় ময়লা মাটি। তারপরেও তারা এখানে কারোর কথা না মেনে রাস্তা পরিষ্কার না করে এই রাস্তাটা তৈরি করছে। আপনারা দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তায় পানি জমছে। কালকে রাস্তাটা 24শে জুলাই রাস্তাটা করছে বৃহস্পতিবার। দেখেন রাস্তার কীভাবে পানি জমে আছে, রাস্তায় কীভাবে পানি জমে আছে আপনাদেরকে আমি এইটা জিনিসটা দেখানোর চেষ্টা করছি। দেখেন রাস্তায় কীভাবে পানি, এই যে রাস্তায় যে পানি, এই রাস্তায় কি কতদিন টেকবে, এইটি হচ্ছে সচেতন মহলের প্রশ্ন। দেখেন প্রতিটা জায়গায় অন্তত 1 কিলোমিটার রাস্তার এই একই চিত্র। আপনাদেরকে আমি এই রাস্তার একই চিত্র দেখাচ্ছি। এখন আমি আছি দুর্গাপুর সাতক্ষীরা সড়ক, প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা। দেখেন আমি এখন সাবেক ইউপি সদস্য শেখ বখতিয়ার উদ্দিনের কাছে এই রাস্তার ব্যাপারে আমি কিছু জানতে চাই। इंजीनियर का फोन देते था, बोले इंजीनियर सब तो फोन द्वारा ना डूमा दिन तो এই রাস্তার ব্যাপারে, রাস্তা যখন তৈরি হয়েছে আপনারা তো আমি দেখছি আপনারা ছিলেন, কিন্তু রাস্তায় যে এরকম পানি জমছে এই ব্যাপারে আপনার বক্তব্য কী? রাস্তার ব্যাপারে তো আমরা ইঞ্জিনিয়ার সাহেবের অফিসে যাই বারবার বলেছি, মানে এসরও বলেছি, সার্ভেরও বলেছি, সবার বলেছি, কন্ট্রাক্টারও বলেছি এই জায়গাটা রাস্তাটা নিচু। 37 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা, বড় মসজিদ, কলেজ, বাজার, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো। বারবার বলেছি যে এই জায়গাটা যখন ইটের দিয়ে যায় নিচু, এর জন্ম হলো নিচু। বারবার অভিযোগ করা সত্ত্বেও তারা কাজ করে না। এরপরও আবার যখন কার্পেটিং যায় তখনও বলেছি যে আমরা যে এখানে নিচে হয়ে যাচ্ছে এটা আপনার ডাকেন, বলে এটা আমরা ঠিক করে দিচ্ছি বা একটু অপেক্ষা করে দিচ্ছি। রাতের অন্ধকারে যে কাজ করে বলবাগাল করে চলে গেছে। এদের বিরুদ্ধে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা উচিত এবং এই কন্ট্রাক্টরের বিল অবিলম্বে বন্ধ করা উচিত এবং পূর্ণ কার্যকারী ব্যবস্থা নেওয়া উচিত। এত বদমাইশ শালা। দেখেন এই যে বাচ্চারা এখন বাইরে বেরোবে, কোনো লাইন নাই, মসজিদের মুসল্লিরা যাবে মসজিদে লাইন নাই, বাজারে যাবে কাপড় উঁচুকে যা লাগতেছে। একটা ঐতিহ্যবাহী গ্রামের ঐতিহ্যটাই নষ্ট করে দিকে শোয়ার বাচ্চারা বদমাইশ। দেখেন আপনাদের রাস্তার অবস্থা দেখাচ্ছে। দেখেন রাস্তায় সব জায়গায় পানি জমে আছে। দেখেন এইভাবে যদি রাস্তা হয় তাহলে রাস্তা কতদিন টেকবে? প্রতিটা জায়গায়, এমন কোনো জায়গা নাই যে যেখানে পানি জমেনি, সব জায়গায় পানি জমে আছে। আপনাদেরকে কি দেখাবো? সব জায়গায় এইভাবে পানি জমে আছে। রাস্তা করার পরেও কতদিন এই রাস্তাটা টিকবে, এটি হচ্ছে সচেতন মহলের প্রশ্ন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত যাতে রাস্তাটা আবার ঠিকমতো সংস্কার হয়, এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পুরা রাস্তা জুড়েই পানি। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।